আমনে নেব তাইটা পারি না আমি একবারে আমনে আবার কি বাকার জান আনেন তুই হইলে জোয়ান মানুষ আর আমি বুইরা মানুষ আমার নাকি পারস না কেন নিগা জানোস কি কেন নিগা আক্কালিনা সেল খাইছি না হ্যাঁ আক্কালিনা জিনিস খাইছি সার সারা সবজি খাইছি এই কারণে শরীরের ভিতরে বুঝবুঝা খালি পাওয়ার ওইটা বোডাই ডাল খাইছুন কালি ডাল খাইছুন না আমরা যে আগে যে সমস্ত জিনিস খাইছি এই নাকি অহন্তরা পাবি জীবন না হেন না পাই না দেখে তো আমার বল শক্তি একবার গেলই গা বুঝছেন আমনে নাগা নাগা আমি অরানে গেছে গাতে আতে আচ্ছা এখন নাড়া কথা কই আপনারে এই যে আপনারা যে এত আনারস খান আনারস খাওয়ার জাত নাকি আপনারা হ্যাঁ আনারস খাওয়ার জাত মানে আই শালা বেদপের বাচ্চা একটা ফোন লাগামু আনারস গুনা কিনলাম কেন গে এগুলো হলো ছোটা ছোটা দুল্লা আনারস এগুলো হলো সার সার আনারস যেগুলো দেখবি যে ডাঙ্গর এত বড় হইছে হেংনা মনে করবি যে সার দিয়ে বড় বানাইছে এটার ভিতরে প্রোটিন নাই আমরা খালি তাহলে দেন কিনুন কিনে গে তুলে তো আপনার পছন্দ হয় আরে যে আনারস তো 5টা 6টা করে পাইতে নেন আপনার বাইতে হলো বুড়ি আর আপনি আনারস খান না নষ্ট করে নিন না খালি একটা সর দিয়ে দাঁত ফালিয়ে দিমু তুই বুড়ি কইলি কে তুই কি বুড়ি কইলি কে তুই আমার বউরে তুই বুড়ি কইলি কে কি কমু তুই আমার বউরে দাদি কবি আর কসি কবি কসি দাদি আমার বউ কি বুড়ি হইছে কি বয়স আছে কি বুড়ি না বুড়ি না থোড়ে হানো নিবেশিক দে আমি বুঝি বাকি বুঝি আমনে গো মতে রোমান্টিক তাও ফুটি বেরে দেই আমি টিনের বেলা হেতে ফুটি দিছিলাম মুসুরের নিচে যে বাবা জরে দিলেন না ইন্না জবাক পোলা হানো পারবো না সব থাক জানি আমি তোর দাদি মনে করে আনারস খাইতে পছন্দ করে এই কারণে একটু বেশি করে আনলাম আই মজন সাহেব আরেকটা কথা কই ওই যে নুরু আছে না পেট ফুলা নুরু ওই যে পেট ফুলা নুরু হ্যাঁ তোমার না গাল পেট ওই নুরু কলে আমারে খালি খোসায় ওর বাতে কামে নেবে না ওর কল মারমু দিন আমি বুঝছেন মারমু ওই নুরু ব্যক্তি রাখবো কামলা ওর বাপে খাইছে মাছ খাইছে ও মানে বাজার ঘুরা দিয়ে চলছে জীবন ভরা অন দুইটা পয়সার মুখ দেখছে এই কারণে তোরে খুশিয়া নিয়ে 2-4 দিন কাম করিয়ে তারপরে খেতে দিব তোরে বুঝছিস আমারে কয় কি কয় যে তোরে শ্যাম্পু কিনে দিমু তারপরে তোরে আমি ময়ের ফেস অয়েল কিনে দিমু এমনি কি আমি দিমু আমার সামনে খুলাবো ওর বেতে কামলা রাখার যোগ্যতাই নাই ওর ওইকে তোরে খুশিয়া নষ্ট করব আমার বাড়ির সুখ শান্তি দেখার না তো বুঝছ না হ্যাঁ ঠিক আছে বুঝছি তারপরে আমরা কি তোরে আদর কম করি না তোর কম করে নাম নিলে ঘরে খানা আমার বাইরে খাবার দেন এই আছে আদর আছে আচ্ছা আই তাহলে আর কোন সময় আমার বউরে তুই ওই বুড়ি কবি না বুড়ি কম না কম যে কসি দাদি দাদি না কর ভাবির মধ্যে থাকবি ভাবির মধ্যে থাকবো তাও একটা রোমান্টিক রইল রাখবে না তোমার নাকি আই বেলা গেল গাই আচ্ছা ঠিক আছে কম নেই চিন্তা করছে আজকের কথা বাজারে গেছে বাজারে যায় কামলা নিয়ে মনে হয় যে মরা মস্তে বানরে একটা কাম করবার যায় 10টা ঘন্টা লাগায় একটা কাম যে হারাহারি করে শেষ দিয়ে বাইতে হবো হেয়া হারা বানরা হারে না যেমনে উনি তেমনে তার কামলা আজকে কামলারও সাইজ করবো আজকে মালিকেরও সাইজ করবো আজকে আহক খালি বাইতে গগো শুনছাও না কসি ভাবি দেখো না দেখ আমরা শান্তি মতন তো কসি ভাবি কি আছেন ভালো আছি আমি নেগা খুব ভালো আছি বাজারে যায় কি দুইজনে মরছিলি না কোনো কিছু খায়া টাল হয়ে আসছিলি গৃহস্থলে কইলাম যে কসি ভাবি রাগ করবো তাড়াতাড়ি বাইতে নেন যাই ওই যে চাষটালের মধ্যে সকিনা ভাবি থাকে না হ্যাঁ নগা কি অবস্থা গো এর পান খেলে দেয় এই পরিস্থিতি আমি না পছন্দ করি না কি পান খাওয়ায়া দিছে হ্যাঁ আমি নিজে দেখছি তো বাইরে গেলে আর ঘরে আইবার কথা মনে হয় না আমার তো আঙ্গুলে করে শুননে দেয় এটা ভালো হবে না হ্যাঁ ভালো হবে না আঙ্গুলে করে শুননে দেয় কয় না করেন দাঁতের মধ্যে দিয়ে দেয় হাসা কইতাছস তো হ্যাঁ সকিনা ভাবি আর খারাপ গৃহস্থল করলাম নন জায়গা এর সাথে দোকানদার আর কাস্টমারের সম্পর্ক কাস্টমারের দোকানদারের সম্পর্ক তা ঠিক আছে পান বানাই দিবা হাতে নিয়ে তুমি খাবা তারপর দেখে তোমারে খাওয়ায়া দে আবার চুন খাওয়ায়া দে কামলাই কি মিছা কথা কইতাছ যেমন না কসি ভাবি মিছা কথা কমু আচ্ছা একবার চুপ তুই কসি ভাবি কারে কস আমারে হ্যাঁ কে আমারে তুই কসি ভাবি কবি কে আমারে কয় দিছে তো যে দাদি কইলে গেলা রাগ করব তুই কসি ভাবি কবি না গরম হইছে কি কইতাছে বুড়ি কইছে দেখা তোমারে যদি বুড়ি কই এলাকার মানুষ যদি মান সম্মান যাব না আমি কইছি যে কসি ভাবি কি এই কি কইলি তুই আমনের ডিস্কো ভাবি কমনি রাগ করেন না আমার ডিস্কো ভাবি কর লাগবে না কসি ভাবি কর লাগবে না ডাইরেক্ট ভাবি কবি ভাবি তুই বিচার দিছত না যে পান খাইয়ে দেয় তোমার একটা কথা কই এই কথাটা তুমি গোপনে বিচার করবা আমরা দুইজনে যখন আনন্দ মেলায় যাই না পুরা রোমান্টিক থাকি এই কামলাইলো পিছে ওই যে টিনের বুগলা দিয়ে ফুটছে পারে এই নাকি কয় এদিন কা গম দাছাল না আমার একবার গম দাছাল ঘরের মধ্যে উড়ে উড়ে লোক কইলাম যে গাওরা কি কোনটা হলো নাকি আপনারা পারাবার গেলেন না প্রতি দিছি টিন ফরা দে এসে থাক চাপ সারবার মধ্যে না ওটা কালা মুসুরে নিছে আপনি সাঙ্গা বেরাছিলেন না খারাপ পানা করেন কেন গা কষ্ট দেবেন না এবারে কথা হলাস দিলাম আমি কইছিলাম যে এই সমস্ত কামলা মামলা আমার বাইতে রাখো না রাখছে আমার বাড়ির মান সম্মান ইজ্জত সব ধ্বংস করে দিবার দছে কিছু কইরা দেখা তাই না আমি টিনে
চাপা করবি না তিনের বারাসান ফোরাও না পুডিং দেহারন না হুদাই খালি সব এক কাম করো ওই জোরে পাঠায় দাও ওই যে নাতি জামাইয়ের বগলে এই যখন ওই কোন যায়া যাবটা দিয়া হোকো ওই যে এই নাতি রে হ্যাঁ আর নাতিন জামাই রে বাচ্চা এ না কেরাডা আও আসনা খোলা না এটা খোলা নয় সোনামণি তুমি কামলার কলে চলতে তুমি অবাক হলো কেন নিকে আমি কিন্তু তোর চাকরি একবার চাকরি থেকে বাদ দিয়া দিব মনে রাখিস কথাটা চাকরিতে আমার কামটা কাম দিয়ে গেছে কত বড় সাহস তুই আমার মিয়ারে আসার মারস হ্যাঁ আই কিছু কর নাকে এই 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 তুই মেয়েটা রে আসার মারছত কে তুই আসার মাঝে দেয় যে বড় না বলে না কইলাম যে আসলে এটা তো বাবা নাই বলো বনি কত বড় কথা কইছে তুমি আজকে দিনের ভিতরে এই কামলার বাচ্চারে বাড়ি থেকে বাইর করে দিবা আজ যদি তুমি তা না করো আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব এটা আমার বান্ধবীর লোক আমি দেখা করতে গেতেছি যাও তুমি একটা ব্যবস্থা করো বান্ধবীর কাছে যাও না আমরা যদি এত তেলা করেন আমি আমনে কোথায় থাকবো না স্যার আমার মিয়ারে এবার করে আসাইছে ওনা দেখে আরো খারাপ হয়ে গেছে কাছে দেয় ডবুটে উঠা যায় আবার পরে আবার চাপা ধরি আবার দেয় আবার উঠা যায় কোন বলো বনি তুই থাকবি সংসারে কাম কাজ নিয়ে ব্যস্ত ওই যখন ওই যে নাতিরা আছে না ওই নাতিন রে আর নাতিন জামাইটা রে এই দুটারে দাওয়াত দিতে গেছে যা নিয়ম কি সাথে যদি আহে নিয়ে আইবি আর যদি না আহে পরে আবার চাই দাওয়াতটা তুই দিয়ে আবি তুই তাহলে এটা পাঠিয়ে দিয়ে দেন যদি পথে যদি অরান মারা না তাহলে হুইয়া থেকে জিরি আইলো দেখছা আমি তাহলে তোরে কোন নুরুর বাড়তে পাঠামু পেট ফুলে নুরুর বাড়তে কিন্তু পাঠামু তোরে আমার আবার তো পারেন না দুই বেলা করে খাবি ওই বাড়ি তোর লাগে ঠিক আছে কোথায়? ওই বাড়ি তোর কারণে ঠিক আছে আমার কাছে তো ভালো বাড়ি নাই যা। খাস, ভালো মন্দ খাস তো এই কারণে মজা লাগে না কামলা তোর। মেরো না আজকে গরু যাবা হাম না কামলা মারলে বেশি বাবা তোমার আত্মা চলে গেল গাবান না কামলা মারলে এলাকার মেয়েছে খুব মুখ দেখতে কামলা মারি হ্যাঁ আয় তুই দাওয়াত দিবা যার গরুটা থালা বাড়ি দি দাও গা আমি চলার বাড়ি গেলাম আচ্ছা যান চলে এবারে যান শুনুন আপনার কাছে তাহলে গোপন কথা কয় নাই কে কষি তাতি বুঝছেন হ্যাঁ। আমি খালি চোখ চোখ করে একদিন কেমন বেঁচে গেছিলেন কেন হ্যাঁ সেদিন ওই যে উত্তর পাড়ার ওই যে ওই কালো বুড়ি আছে না হ্যাঁ। হে পরে আর না যে চুপ 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 যে আল্লাহ গুনাহ করলো জানেন এই কি? বিয়েটা করছি থেকে হুম। জীবনে কোনদিন বউয়ের হাসি মুখ দেখা হারি নাকি ওই তরে যে মানে গাইরাই আমিও গাইরানির উপরে আছি ওইভাবেই সংসার করতেছি এখন যদি এইটা খবর চাই মেয়ের আমার উপরে করবো আর সংসার নষ্ট হবো আপনি আর এটা বিয়ে করারেন না তাহলে আর একটা বিয়ে করলে একবারে ফাড়া ফাড়া করে হলাম আমারে আপনার তো পাওয়ার পর সব ঠিক আছে আপনি ব্যাটারির ক্লিপ মিলিপ চেক দিয়েছেন কি ঠিক আছে কি আপনার তুমি যাও ওই যে যাই নিয়ে ওই নাতনিটারে আর জামাইটারে তুমি দাও দেখে হোগা আমার কথা কবা কম আপনার কথা কবা যে তোমার দাদা তোমারে দাওয়াত দিছে যে শুনকে মন চাই সেই শুনকেই তোমরা যাবা আচ্ছা ঠিক আছে কতদিন ধরে নাতিটারে দেই নাই নাতি যখন ন্যাংটা আসাম তখন থেকে আমি ওরে কুলে ফিরে পালছি এখন এই যে ওর নাকি আত্মাটা ফাট ফাট করে নাতিন কোনটা নাতি নাতি কোনটা ওই যে পেছনের ডা ও নাতিন না নাতি হায়রে মহিলা করে কি কয় নাতি কয় নাতনি নাতনি রে আর নাতনির জামাইটারে ভালো করে দাওয়াত দিবি ও একটু গারমগরা তো তাও তো নিয়ম বুঝিয়া কবি যে তোমার দাদা শ্বশুর তোমারে দাওয়াত দিছে তোমার যে মন চাই যাইবার নিগে বুঝছা আমি বাজার সদাই যে আছে আছেই তো আর এই যে তোর যে কাম আছে গরুর চাইতে আমি খেয়ে দিতেছি যা তুই আচ্ছা খেয়ে দেন জানে আমি তাহলে গেলাম ভালো করে দাওয়াত দিয়ে আহিস ভালো করে দাও কোন বিস্কুট বিস্কুট কিনে নামে লিখে যা করবো কিছু নিয়ে অনেক কোনে যা আমার বেতেলে খাওয়ামু যা আচ্ছা ঠিক আছে আচ্ছা কামলা দিয়ে কোনো শান্তি পাই নাই যখন ওরে পাঠাইলাম ওর কামলার কামটা আমার কোন লাগবে কি কামলা কি কামলা না কথা কথা জাত মতো কোন জানি আপনার নামে কোন নিবড় আছে নিভোট আছে আমি জানি তুই যে যা বিচার দিবি তোর মালিকের কাছে হন কি শরীর ভাই থাকতা সৎ হ্যাঁ। আমি না শৈল মলতে ফুটটা হয়ে গেছে গা ওকে। তোরা যে আমি কইলাম আমার কথাটা কানে নাস নাই কি কথা আপনি কইছেন আমি ও কথা রাখাম না কেন রাখাম না আমার গৃহস্থ মাইরা লাগা করে তোর গৃহস্থ কি কি দেয় কি খাওন দেয় কি দেয় সকালে দেয় পন্তা ভাত পন্তা ভাত দেয় দুইটা কাঁচামরিচ দেয় পেঁয়াজ দেয় তারপরে সেটকা মা দেয় গরুরে দেবার নিকে দেয় হিন্না মার দেয় গরুর লগে লাস্টে তোর লগে মিলাইলো না ও কামলারে তো তাই বেশি দেয় আর আমি আমার বাড়িতে যে কামলা আসলো আগের যে হেডে কি দি জানো কি সকালবেলা গরুর মাংস হ্যাঁ বিকালবেলা মুরগি মাংস হ্যাঁ রে। রাত্রে ইলিশ মাছ হ্যাঁ হ্যাঁ রে। তারপরে দুধ কলা হ্যাঁ। আনারস হ্যাঁ হ্যাঁ রে মরছে রে আমার তো এগুলা সব কিছু হয় তাই নাকি? তোরে এই একটা বিয়া করাই দিলে আমার বাড়িতে আইলে কেমন হয় আমরা তো কইতাছো না আমি তো সাহস পাই না কেন সাহস পাই না আমাকে কষিতে দেছে না কষিতে দেয় মানে সকালে তুই আসার দেয় দুইটা আর হইলে বেহালা দুইটা দুপুরে দুইটা আসার দেয় না দিলে খেলা আমার শরীর ঠিক থাকে না আর তুই যে বাড়িতে থাকো হুম। ওই শরীফ ওই জীবনে তোরে বিয়ে করাবো না তোর জীবনে মাইয়া চেহারা দেওয়াবো না সারা বছর কামলা দিতে দিতে
তোর এই চেহারা যে হোটটা হইছে না এটা হোটটাই থাকে যাবো আর আমার বাড়িতে গেলে তাজ আমার মতো ফুল ফুল হবি ফুল আমু দেওস না আমি কি খাই ফুল ফুল হবি আর নাদুস নুদুস হবি বুঝছিস কি আমি চিন্তা ভাবনা করে দেখমনি ব্যাপারটা ভাইবা দেখ দেখমনি তোর আমি গেলেই আমার বাড়িতে নগদে একটা বিয়া করাম তারপর আমার বাড়িতে কাম করবি দুইজনে মিল্লা বিয়ে কথা বানাম কুলাম কি পারবি পাগল কাম করে বোন নগে কুলাম কি কাম দুই জামাইবু একলাও করবি আমার গৃহস্থর হারি গেনের পলতাই না হে বন্য খালি না রে বাজে ও বাজে দইতেলাম মার কেমন না হন তুই আমার বাড়ির যত কাম আছে সব করবি আর তোর বউ আমার যত শরীরের বডির কাম আছে সব করব আমরা নগে নাইগা থাকবো না না নাইগা আমার বডির কাজ করবে শরীর টিপা দিল এই তুই আদর যত্ন আরে একবার হাসিবের কাম আচ্ছা আমি চিন্তা ভাবনা করে দেখমনি দেখিস দেখমনি আরে মালিকের কিছু কইস না ওই তো চাবো তোরা পাম দিয়া রাখ পার বুঝছ নাই আপনি যে এত পাম দিতেছেন না আপনার একটা কথা কই আপনি কোন দিন মানুষের বাড়ি কামদারে পাম দেবেন না পাম দিয়ে আপনি গৃহস্থর কাছে মার খেলাবেন বুঝছেন কি আপনি হন হন কি হনবো তোর শরীরের অবস্থা দেখেছেন আমি তোর অফারটা দিছি আমার শরীর হলো আমার এটা কি তোমার বাবাই তো শরীর আমার শরীর নেই তোমার চিন্তা কর না তোমার এই শরীর বাবার এনে থাইকা শরীরটা কি হয়েছে দেখি না আল্লাহ মন্দির কোন বালা কথা কইছি তো না ভালো কথা খবর গেছে তাও গলা এখান থেকে ঘুরাইছি গৃহস্থ হারালে কামলা দেখ গা কিরম মান সমান গেছে ও মনে নাই হারার একবারে খারাপ দেখ খারাপ খানা একটু ব্রেক ধরুন বাবাস এবারে আপনি এটা কি পেনছেন এটা বাবাস আমি তেলছে মানে কোন দিন এটা আবার দুলদোলা ভিতরে হাওয়া থাকে এই কি? তোমার সমস্যা কি হ্যাঁ রাস্তায় একটা মেয়ে মানুষ যাচ্ছে তার সাথে এভাবে বেয়াদবি করছো কেন বেদবি করছে তুমি আপনি বেদবি করছেন আমার কথা মতো আপনি কথা কোন কি আপনি দেই নাই কোন দিন জীবনে দেখতেছি বাবাস কি স্মার্ট বডি ফিটনেস কো এটা কি বান্ধা নছেন সরা এখান থেকে স্টুপিড কোথাকার গায়ে হাত দিচ্ছে বারবার একটু কি মানে আমি বেয়াদব খুব ভালো কোনোদিন কি মেয়ে মানুষ দেখনি এসব ড্রেস কখনো দেখনি আমি আবার ইসকবার মহিলা কোন দিন দেখে নাকি আপনি একটু ঘুরেন ম্যাডাম একটু ঘুরে না গেলে দেখলে একটু সরা এখান থেকে বাবা পাশে খুব ভালো বাবা সিমুরে বিনিটি বেসন দিয়েছেন কি সুন্দর আমনে না এ হে তোতাও পড়ছুন কি সুন্দর তোতাতে আরে পাগল কোথা থেকে আসছে এরকম কেন করছে এই তুই কোনোদিন মেয়ে মানুষ দেখিসনি আমি আবার ওই মানুষ কোন দিন দেখে নাকি মানে কি এরকম মেয়ে মানুষ মানে আমনে না কি সুন্দর চেহারা কি সুন্দর চোখ না বাবা চোখ কানাক দিয়ে আমনে আবার এই তোর বাসা কোথায় বাসা তো না আমি নটু মুন্সির বাড়ির কামলা নুডু মুন্সিপালিটির কামলা হ্যাঁ সামান্য একটা কামলা হয়ে আমার গায়ে হাত দিচ্ছিস আর বড় বড় কথা বলছিস তো তাই না? আমনে হাত দিলে তাই কি হবে খাবার চাবার উপর হাত দিলে কোনো কি করলেন এটা আমনে কামলার মারাম কেন দেখে এই তোর সাহস কি করে হয় যে তুই বারবার আমার গায়ে হাত দিচ্ছিস আপনার খুব খুব ভালো লাগছে এই যে নট আছে এটা কিনে দেন আরে খুলে যাবে আলাদা কিনে দেন বেয়াদব কোথাকার বারবার এটা ধরে টানছে বারবার বলছিস যে খুলে যাবে ইনা খয়ে গেলে কি বেচালো কি ইনা পার্সেন্ট গা খয়ে যায় তাহলে পার্সেন্ট কেন গা আপনি কাম করবেন ভালো করে পেন লাগাবেন দড়িতে বানবেন তোকে বারবার মানা করার সত্ত্বেও তুই আমার সাথে বেয়াদবি করছিস তাই না আর তুই কি বললি তুই কার বাড়ির কামলা নুডু মুন্সির বাড়ি না হ্যাঁ, হ্যাঁ। আমি এখনই বাসায় গিয়ে আমার বাবাকে পাঠাচ্ছি তারপর দেখবি তোর মজাটা কি আবার আরে আবার কোহনে না এটা কথা কই আপনি আমি যেবেন এত খারাপ ব্যবহার করলেন আমি কাম করে খাই বুঝছেন আমি শুনেন এটা কথা কই আবার আপনি আই রাস্তা দাঁড়া আইছেন গাড়িতে আন নাকি হ্যাঁ এসেছি গাড়িতে আবার হাঁটে যান কেন নাকি আপনাদের কান্দে কোনো থুয়ে গেছে এই তুই চোখ দিয়ে দেখছিস না যে এখানে প্রচুর কাদা এখানে কি গাড়ি আসবে যে আমি গাড়িতে করে যাব তা তো আপনাদের কান্দে কোনো থুয়ে যান বুঝতে পেরেছি পিনিটিটা দেন টানে ঢুকে আপনি আরে দে তো আমি আমরা- কি তোকে বলেছি যে আমরা- আমাকে নিয়ে দে আরে মলা বসে কারণ এ হে ঠ্যাঙ্গা ই করেন মলা বসে আবার এটা তো খুব বাজে। কেতা বসে কেতা ই খুব ভালো আছে আপনাদের খালি যদি আমার মুখ বল থাকতো না তাহলে আপনাদের আর ছবি তুলে নিতাম চুপিট তোর আমি 12টা বাজিয়ে তারপর ছাড়বো কটা বাজে 12টার কথা কইলো কে কি রে আমি কামলা দিকে আমি বুঝি না 12টার কথা কইলে কেন গে বাবা সারা ডক দিল কি সুন্দর জাম নাকি বাঁচাচ্ছে ও হো আমার যে হেই তাও দেবেন না কইছে মারি হেলাবা মারে যাই তাও তো ঠিক জায়গা তুই হন আমি তোর জায়গা আমি এলো 2 ঘন্টা ধরে তোর বেত চাইয়া তোর জামাই নগে এখান দাও আমি ঢাইলাম বৃষ্টি হইছে বেত আমার কাম আছে তোর ভাবি করবো জায়গা রাখ তুমি না এলো তো এই ঝামেলাটা মিটতো না বুঝো না আচ্ছা আমি এটা কথা কই জামাই তোর হলো জামাই তুই এলো কামিন কইরা তারে বিয়া করতে ইডু আডু এদিক সেদিক যাইতেই পারে ফোনে দুই এক কথা কই আর এইটা নে তোর না এখন নবো কে আর কইও না আমার কলজাটা
একদম সারখার কইরা দিছি কি সারকার করছে কি সারকার করছে তারে আমি ফোন টিপলা সমস্যা ওই জায়গায় গেল ওর সমস্যা কোনো কিছু আমি করতে পারি না তুই যাবি কে তোর একটা আমানত তো জামাই থাকতে তোর ফোন দিব না কোন কার মেনশন কথা কোন কোন এইজন্য তো জামাই সন্দেহ করে অশান্তি বাজে যখন যে ওই টিপে তখন কি সমস্যা হয় তাহলে না হেডাও তুই সন্দেহ করিস কে তোর মতো তুই মোবাইলটা নিলি যাতে মোবাইলটা নিয়ে তুই সেটিং মেডিং কইরা তোর মতো তুই চলবি ওর মতো ও চলবো হয়তো মোবাইল দিয়ে প্রেম করবো নাহলে তুই মোবাইল দিয়ে প্রেম করবি তোরা ঘরে বাইরে মারাই বাতাসকে আজকে তুমি এই ঝামেলা মিট করে দিয়া গেছো যদি আর কোনোদিন এরকম কথা আমি কিন্তু ওর কাছ থেকে একদম সোজা যামুগে হ্যাঁ আর কাছ থেকে সোজা যাবা গা এলাকার মানুষের তো একবার ইজ্জত মিজ্জত মাইরা যাই বুঝো নাই হ্যাঁ পাঁচ দিন ফুলা খান করে গাছ যেমনি মিলাই দিয়েছি তুই যেমনি জামাইয়ের পায়ে ধরছে জামাই গল তোর পায়ে ধরছে খালি বড় বড় কথা হচ্ছে হ্যাঁ তখন যাইয়া মাথা গত রাতে ডুবের পানি দেখা গোসল টোসল কইরা আধা ঘন্টা ঘুম পার কাটতে জানে যা মন মেজাজ ভালো হয়ে যাবো কেন চাঙ্গা হয়ে যাবি কে ঠিক আছে আপনার কথা আমি সব মাইনা নিলাম আমি সুন্দরভাবে বাসা যাইতাছি আমার লগে যদি একটা কথা কইছে আমার খালি ফোন দিবি আপনার খালি আমি ফোন দেব ফোন দিবি দেখবি আর উষ্টা মাইরা দাঁত ভাঙে দিমু আমার বিচার যদি না মানে লঙ্গি মেরে আছে দেখে কি বিচার টাইট করে করি নাই হ্যাঁ আর যে তোর মোবাইলে যে সমস্ত ছবি ডিলিট করে দিস ঠিক আছে হ্যাঁ জামাই থাকতে মানুষের আবি যাবি ছবি বাড়াও তুমি কাপড় তোর খুলে যা জামাই না কোনো গেন্দাম করবি না ফাজিল বলার ঘরে বাইরে অশান্তি থাকলে কি মন মেজাজ ভালো থাকে অসভ্য আয় বলছি ঋষিমণি কোনে এই যে আমারে শাহজাহান ভাই না হ্যাঁ কে আছো তোমরা এই তো ভালো আছে কয়টা আল্লাহ সমঝি দিলাম চাপটি বানাম দেখা তুমি কি হ্যাঁ। সাবরি খাও এক কাম করেন কি ঘরে লন চা জাল দিয়ে চাপটি বানাই হ্যাঁ গৃহস্থ কয় দিছে তোমার দাদু কয় দিছে কয় বাচ্চা খাওয়ার কোন দেরি করবি না খাওয়া পাবি না সব ঠিক আছে শাহজাহান ভাই কিন্তু তুমি আমাকে বেতে কি মনে কইরা আইছি দাওয়াত দিবেন নাকি দাওয়াত হ্যাঁ কইছে কিসের দাওয়াত ওদের তালে পিঠা করতেছে কত মাথাছে না হে তাল দিয়া সব আমরা সিভে আবার নেতা পাতা করে রস বাই করে তারপর এটা বলে গুলি করে পিঠা বানাবো জানো শাহজাহান ভাই এই পিঠাটা আমার দাদুর খুব পছন্দের পিঠা ওই তো আচ্ছা শোনো এক কাম করো কেউ তো দেখবো না জানবো না তুমি ঘরে লও চাপটি বানাইয়া দে দুইটা আর একটু দুধ চা বানাইয়া দেই ঘরে গেলে আমি যাই আর যদি কই আমি ঘরে গেছিলাম তাহলে আমি মারি হেলাবে করে আমি যাম না করে আচ্ছা ঠিক আছে দাওয়াত গ্রহণ করলাম আমরা যামু তাহলে তোমার জামাই কোনে ও একটু দোকানে গেল চা খাবার আমি যদি না কয়ে যাই তাহলে যদি না যায় না করে তাহলে কি বলবো আমার তো কইয়া যায় না খালি কইলো যে আমি তাহি তাহলে তো বেজাল হলো তাহলে কি বলবো বম হয় না আরে তুমি থাহো আমরা দাওয়াত খাবার যাবো দাওয়াত আমরা গ্রহণ করলাম সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা তোমার বাড়ি কামলা আনতে হইতে এই যে শুনো কামলা কি আছে ভালো আছো কি খবর তোমার আগে সেটা কিউট লাগে হাত কেট কই না আমি আমার দাদা হসুর মন খাওয়া খাদ্য ভালো দিতে আছে নাকি হ্যাঁ এদানকে খাওয়া আগে দিছে তিনবার এখন তাহলে একবার এই তো ডায়েট কন্ট্রোল হ্যাঁ ডায়েট কন্ট্রোল করতেছো কই সানাবে হেরা কি আছে হ্যাঁ আমার দাদা দাদি ভালো আছে কিন্তু একটু নারাই করে তো ওটা করে হেডা ওটা জাতের অভ্যাস হ্যাঁ এই জাত না তুলে এক কথা বলবো না খাবার দিছিল স্যার দে না খাম না মাপ তাই খাম না তাহলে কি মনে করে আইছি দাওয়াত দেবেন নাকি আপনাকে কে দাও সামনে গো তোলের পিঠা বানাবো তেলের পিঠা হ্যাঁ কবে কার দাও এত পরশুদিন সাবান না করতে হ্যাঁ পাগল যাবো না আমরা জামাইও অবশ্যই যাবো কোন যাবি? মা কোন যাবি আরে মারেন মারেন না যাবি কোনে তুই আরে যাবি কোনে দাওয়াত খাবার আচ্ছা, মারেন কি হলো তুমি আইছো আমারে দাওয়াত দিবে মানে নুডু মুন্সি নাসিন দামাই রে তুমি আইছা দাওয়াত দিবে আমার পাড়ায় দিছে কেন নুডু মুন্সি কি মরছে হে আবো না বলে আমার দাদি হরি মরছে হে আবো না তাহলে কামলা দে আমার বেতে দাওয়াত হ্যাঁ কত বড় অপমান আমি কে? আমারে কত বড় অপমান করলো আমার দাদা হুজুর ওই কামলা দিয়ে আমারে দাওয়াত দিব হেই দাওয়াত খাবার আমার তোর বেতে দাও না আমার লাগছে অপমানটা কোনে দেখলাম এই শালি মারি, ওই মারি। বাড়ি কামলা ওই লই বাড়ি কামলা দিয়ে নাতিন দামাই দাওয়াত আমি তো পাগল হয়ে যাব রে হ্যাঁ কোন বিপদে বললাম আমার কে রে বাড়াইলো ফোন দে হ্যাঁ নুডু মুন্সি ফোন দে আমার কাছে ফোন নাই তো তুই ওই আমাকে ফোন করতে দাও পেলি এই যে এই শালি তুমি যে কামড়ারে মারছো দাদু কিন্তু রাগ করবো তোর দাদু রাগ করে মরে যাবে এই কামলার বাচ্চা তোর যখন কইলো যে তুই আমার নাতিন দামাইতে দাওয়াত দে তুই কোন চিন্তা না করবি আবে না আমি কামলা আমার দাওয়াত কি ধরে আমার দাওয়াত কি খাবো হ্যাঁ তোর দাওয়াত আমি যাবো হেবেতে আমি না করছিলাম আমি আই ফোন নে ফোন করে হ্যাঁ 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 রে কোন বিপদে বললাম আমি কাম লই আহে যা ফোন নে তোর কোনো বিপদ নাই কি তুই নুডু মুন্সির বাড়ি কামলা আমার মারেন না এটা আমার দাদা হসুর নুডু মুন্সির বউ দাদি হরি হ্যাঁ হ্যাঁ তুই তোর বাড়ি কামলা না হ্যাঁ তাহলে তুই আমার হিসাবে না গসইল কামলা দাদা হসুর ঠিক আছে এবার করলাম কে এবার কলাম বলতে আজকে তোর মাই শিক্ষা দিয়ে দিমু গৃহস্থ গো হ্যাঁ যে কামলা দিয়ে কি বা কইরা নাতিন দাও দে ফোন দে নুডু মুন্সির ফোন দে
বাবা তোর দাদারে ফোন দে নাল থুত নামার মশালি চেতা সিটু থামো ফোন ধরলে আসসালামু আমার আলাইকুম দাদা দে হ্যালো আসসালামু আলাইকুম ওই দাদার ঘরের দাদা ওই নুরু মুন্সির বাচ্চা ওই শালা শালা তুই আমার বেতে কামলা দে দাও পাড়েছে সেই দাও আমি অ্যাকসেপ্ট করব তোর কামলা মাইরা তোর কামলা তক্তা বানিয়ে হেলা মাইছে কি রাস্তা সাহেব আমার কাছে নাতিন জামার মধ্যে যে এত পাওয়ার বাবা আমার একটা করে কিল দেয় আর মধ্যে আড্ডি খালি মুসমুস করে আমার বান ব্যারিং বোরিং বান ভাঙা লাইছে ঠিকই আছে হে নাতিন জামাইলে তার একটা মান সমান আছে না আমি হইলাম নুডো মুন্সির বাড়ির কামলা হে নাতিন জামাই দাওয়াত দিবার ভাড়া দেয় আমার কামলার দাওয়াতে কোনদিন আবো জীবনও আবো না আমার যে মায়ের একবার আড্ডি গুড্ডি ভাঙে নাকি জীবনে কোনদিন আমলে রেবা ভুল করবেন না কামলাটা কোনদিন দাওয়াত দিবেন না নিজেরা দাওয়াত দিবেন না দিলে গেলে কামলা যদি পাঠান মায়ের একবার জেল খাটানো বুঝছেন কি